আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমার বাবার চাস্তু মামার নামে জমাত খাওয়ানো হবে, এই জমাতে আসলাম। এই জমাতটা হয়েছে আমাদের এলাকার ভিতরে ২,০০০ মানুষের বাজেট ছিল জমাতে। আজকে আশা ধরছে সবাই জমাত খাওয়ার জন্য। এখন মূল কথা হচ্ছে উনি ছিল এলাকার একজন সম্মানিত ব্যক্তি এবং ওনাকে সবাই সম্মান করত এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, যার জন্য সবাই তাকে ভালোবাসতো এবং সম্মান করত। এই জন্য তার জমাতে নানান জায়গা থেকে মানুষ আসছে, দেখে খুব ভালো লাগলো। আজকে জমাতে আমিও এসেছি, আমার ওই বছর প্রথম জমাত, দেখে খুব ভালো লাগলো। চট্টগ্রামের মানুষেরা এটাকে বলে আপনার মেজবান, আর আমরা দেশি মানুষ বরিশালের মানুষ বলি হচ্ছে জমাত। তাই এই জমাত মূলত হচ্ছে আপনার বরিশালের আঞ্চলিক, মানে এটা আপনার মৃত্যুর পরেই আপনার 10 দিন কি 12 দিন পর খাওয়ানো হয়। তাই আমাদের ওই জায়গায় খাওয়ানো হচ্ছে দাদুর নামে। তো দাদুর নামের জমাটা খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে গুছিয়ে করা হচ্ছে, খুব ভালো লাগতেছে দেখতে। অবশেষে থাল পেলাম, হাতে পানি দিয়ে ধুইতেছি, পানি দিল, এখন হাত ভালোভাবে কসলাই ধুইতেছি, এই দেখুন। তারপরে পানি ফেলে দিলাম। এর ভিতরে খাবার নিয়ে আসছে, আমাদের যে খাদিম দেবে খাদিমদের খাবার নিয়ে আসছে, ভাত নিয়ে আসছে, গরুর মাংস নিয়ে আসছে। তার পাশাপাশি আবার নিয়ে আসবে হচ্ছে ডাল, ফেরনি দেয় তো আমাদের দিকে, এগুলোও নিয়ে আসতে আছে এবং অনেকে গুনাগুনি করতে আছে এবং তাফেদারি বলা হয় এই জায়গায়, সবাই তাফেদারি করতে আছে খাওয়ানটা যেন সুস্থভাবে বন্টন করা যায়। এই যে ডাল নিয়ে আসছে, ফেরনি নিয়ে আসছে, দেখুন। অবশেষে আমাদের খাদিমদার আমাদের এখন খাবার দেওয়া শুরু করবে। এই যে আমি থাল পাচ্ছি, থালে আমাকে এখন গরুর মাংস দেওয়া হচ্ছে, সাথে একটু জল। এই হচ্ছে খাবার। ওই পাশে আবার আমাদের একজন ফুফু আছে, উনি কই জায়গায় খাদিম দিয়েছে, ওইখান থেকেও আমি নিব। আমি দেখাচ্ছি এখনই যে আমার এই মাংস দেওয়া হয়েছে 2 টুকরা আর 1 টুকরা হাড়, আর পাশাপাশি আমি আবার কিছুক্ষণের ভিতরে আবার পাবো